এডুকেশন সিস্টেম চালু হয়েছে, যেটা হচ্ছে আপনার বাচ্চা 4 বছর থেকে সেটা শিখতে পারবে। আপনারা জাপানিজ নাম শুনেছেন, কোমন আছে, বা কোরিয়ান তাদের একটা প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশে অ্যাবাকাস আছে, বা বাংলাদেশের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমরা জানি না, কারণ আমরা এই বিষয় সম্পর্কে আমাদের মানে অভিজ্ঞতাটা খুবই কম। আমি আপনাদেরকে দোষারোপ করছি না, আসলে আমরা ফেসবুক বা আমরা ইন্টারনেটের মাধ্যমে কোনটা জানবো না, এই বিষয়টা সম্পর্কে আমাদের মানে অভিজ্ঞতাটা খুবই কম। ইন্টারনেট কেন দরকার এটার আপনি বলে শেষ করতে পারবো না, কিন্তু আমাদের রেসপেক্টে আমরা কি কাজে লাগাতে পারি আমি শুধু এই দুই একটা বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। তো আপনার বাচ্চাটা যদি ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি গার্ডিয়ান হিসেবে সেখানে অ্যাটেন্ড করতে পারবেন, তখন তারা 1 ঘন্টার আপনাকে একটা ক্লাস নেবে। সেই ক্লাসটা নিবে হয়তো ক্রেচের ওপরে। ক্রেচ মানে কি? ক্রেচ মানে ধরেন একটা পাখি অথবা সাপ, সে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায়, এখানে লোপ আছে, তাকে শুরু করাইতে হয়, তারপর সে কতটুকু যাবে, তাকে শেষ করাইতে হয়। আমি জাস্ট ছোট্ট একটা ধারণা দিচ্ছি, যেহেতু আমাদের এই রিলেটেড মানে কারোরই খুব একটা ধারণা নাই। এখন যেই বাচ্চাটা এইটা সম্পর্কে জানে, আমরা যোগ বিয়োগ কিভাবে শিখাই, হয়তো কাঠি দিয়ে শিখাই। যে একদম ছোট একটা বাচ্চা প্রাথমিক লেভেলে, প্রাক প্রাথমিক, তাকে আমরা কাঠি দিয়ে শিখাই না? 2টা হলে 4 হয়, তাই না? কিন্তু প্রোগ্রামিং এও সেখানে আপনি ভেরিয়েবল ডিফাইন করে দিয়ে আপনি 2 এবং 2 ইনপুট দিলে 4 হবে। সে ওইটা পাইথন বা প্রোগ্রামিং যে কোনো ক্র্যাচ কোডিং, ওইখানে আবার লুপ বসানো যায়। একটা লুপের পর আরেকটা লুপ বসালে সে কোন সাউন্ড করবে, সাউন্ডটা কি রিপিট হবে না স্টপ হয়ে যাবে, বা ওই বলটা অথবা ওই ঘোড়াটা কতক্ষণ আপ এন্ড ডাউনস করবে। আপনাদের কারো কি ক্র্যাচ সম্পর্কে কোনো ধারণা আছে? ধারণা নাই। এইবার আসেন, ইন্টারনেট আমাদের জন্য একটা মৌলিক চাহিদা হিসেবে বলা যেতে পারে। আমরা যারা এই সেক্টরে কাজ করি, বিদ্যুৎ না হলে যেমন আমার সব কাজ বন্ধ, তাই না? এখন ইন্টারনেট না হলে সব কাজ বন্ধ। এই যে কিছুক্ষণ আগে আপনারা শুনলেন মনিটরিং করা বা আপনাদেরকে এই জিনিসগুলোকে কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, এটা শুনলেন। কিন্তু এখন জানেন যে গভর্নমেন্ট বাধ্যবাধকতা করছে সবগুলো পাবলিক জোনে সে ওয়াইফাইটা অ্যাভেলেবেল করে দিবে। কারণ হচ্ছে আপনি ওয়াইফাই থাকা মানে আপনার কর্ম সব ধরনের কাজ আপনি করতে পারবেন। আমি যদি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, এগুলো আপনাদেরও কাজে লাগবে, কেউ অন্য মনোযোগী হবেন না। আমি যদি ফোনের ইন্টারনেটে থাকি বা ল্যাপটপ আমার কাছে একটা থাকে, আমার আর কিছু দরকার নাই, আমার ডেস্ক দরকার নাই, আমি কোথায় আছি এটা দরকার নাই, আমি যে কোনো জায়গা থেকে 24 ঘন্টা আমি সব ধরনের কাজ করতে পারবো। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? তাহলে